मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। আজকের শুভ পুণ্যতিথি মহালয়ার তিথিতে স্বামী অখণ্ডানন্দজি মহারাজ ঠাকুরের একজন অন্তরঙ্গ পার্ষদ সন্ন্যাসী সন্তান তার জন্ম হয়। তার সেই জন্মতিথি উপলক্ষে তার জীবন পাঠ করা হবে। তো এই স্বামী অখণ্ডানন্দজির পূর্ব নাম ছিল গঙ্গাধর গঙ্গোপাধ্যায়। তার বাবা শ্রীমন্ত গঙ্গোপাধ্যায় তিনি তর্করত্ন উপাধি পেয়েছিলেন। আগেকার দিনে ব্রাহ্মণ সন্তানরা টোলে পড়াশোনা করতেন, তো সেই পড়াশোনা করে তিনি তর্করত্ন উপাধি পান এবং মানুষের সংসারের অন্য পরিবারের কুলাচার্যের কাজ করতেন, কুল আচার্য যারা হন। তো সেই জন্য তিনি ঘটক ঠাকুর নামে পরিচিত ছিলেন। তার বাবা নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন। তো এই পরিবারের আদি বাসস্থান ছিল তৎকালীন বাংলাদেশ, মানে এখনকার বাংলাদেশ, যশোর জেলার নড়াইল মহকুমার এক গ্রামে তাদের আদি বাসস্থান। কিন্তু গঙ্গাধরের জন্মের প্রায় 100 বৎসর পূর্বেই তার বাবা এখানে কলকাতায় ভাড়া বাড়ি করে থাকতেন। সেই জন্য গঙ্গাধরের জন্ম হয়, গঙ্গাধর গঙ্গোপাধ্যায়ের জন্ম হয় ওই কলকাতার আহিরিটোলা নামক একটা জায়গা আছে, সেই আহিরিটোলার পল্লীতে মানিক বসুর ঘাটের একটা ভাড়া বাড়িতে তারা থাকতেন। সেখানেই 1271 বঙ্গাব্দের 15ই আশ্বিন, 1864 খ্রিস্টাব্দের 30শে সেপ্টেম্বর এই অমাবস্যা তিথি মহালয়াতে স্বামী অখণ্ডানন্দজি, তখন তার নাম হয় গঙ্গাধর, তিনি জন্মগ্রহণ করেন। তো এই নিষ্ঠাবান পরিবারে তিনি জন্ম নিয়েছিলেন, ব্রাহ্মণ পরিবারে। সেই জন্য তার বুদ্ধি বিকাশের সঙ্গে সঙ্গে এই বালক তিনি খুব শুদ্ধাচারী এক ব্রাহ্মণের যেসব করণীয় তিনি কৃচ্ছ সাধন করতে শুরু করলেন। এবং উপনয়নের পরে, পৈতের পরে সপাক ভোজন, মানে নিজে রান্না করে খাবেন, গীতা পাঠ, বেদ উপনিষদ এসব পাঠ করতে শুরু করলেন এবং পূজা ধ্যান এইসবে ছোটবেলা থেকে বালক অবস্থায় তিনি মনোনিবেশ করলেন। তার যখন 13 বছর বয়স, 1877 খ্রিস্টাব্দ, বালক তিনি, তার এক বাল্য বন্ধু ছিল হরিনাথ, পরবর্তীকালে তিনি হলেন স্বামী তুরীয়ানন্দজি। তো এরা দুজন মিলে ওই বাগবাজারে দীননাথ বসু বলে একজন ভক্ত বাড়িতে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তিনি পদার্পণ করেন। তো সেখানে কৌতূহলবশত হোক বা যে কোনো কারণেই হোক ঠাকুরকে প্রথম দর্শন করেন, কিন্তু তার কোনো মানে সেদিনকের কোনো আলাপ স্মৃতি সেরকম কিছু নেই। তো এরপরে আরও 6 বছর, প্রায় 7 বছর পরে 1883 বা 84 খ্রিস্টাব্দের এক গরমকালে তিনি দক্ষিণেশ্বরে গিয়ে ঠাকুরের সঙ্গে ভালো করে তার দর্শন লাভ করেন। প্রকৃত দর্শন সেটাই হয় দক্ষিণেশ্বরে। তো এই যে মাঝের কবৎসর, যেটা আমরা আগেই বললাম যে তিনি শুদ্ধাচারী ব্রাহ্মণ ব্রহ্মচারীর যেটা জীবন, যে তিনি 3 বার গঙ্গা স্নান করতেন, তিনি একবার হবিষান্ন ভোজন করতেন এবং সেই হবিষান্ন ভোজন নিজে রান্না করে খেতেন, অন্যের রান্না খাবেন না, মাথায় তেল দেবেন না, প্রাণায়াম করবেন, খুব ধ্যান জপ করবেন এবং প্রাণায়াম করতে করতে তার শরীর কাঁপতে থাকতো। গঙ্গায় ডুব দিয়ে তিনি কুম্ভক করতে পারতেন, মানে নিঃশ্বাস বন্ধ করে গঙ্গায় অনেকক্ষণ ডুব দিয়ে থাকা। তো এইসব যে ব্রহ্মচারীর, নৈষ্ঠিক ব্রহ্মচারীর জীবন তিনি একদম কঠোরভাবে পালন করতেন। তো এই হরিনাথের কাছে এই মানে যেটা মানে তার বাল্যবন্ধু স্বামী তুরীয়ানন্দজি আমরা বললাম, তো হরিনাথের কাছে তিনি 2টো শ্লোক শুনেছিলেন। শ্লোক দুটো কোথার থেকে পেয়েছিলেন আমাদের জানা নেই, কিন্তু শ্লোক দুটো তখনকার দিনে মানে ব্রাহ্মণরা এসব বলতেন। শ্লোকটা খুব সুন্দর। হরিতকিং ভুংস্ব রাজন মাতেব হিতকারিণী কদাচিৎ কুপ্যতে মাতা নোদরস্থা হরিতকি হরিং হরিতকিং চৈব গায়ত্রীং জাহ্নবী জলম অন্তর্মল বিনাশায় স্মরেত ভক্ষেত জপেত পিবেত।
তো বলা হচ্ছে হরিতকি ভক্ষণ করো। এই হরিতকি হচ্ছে মায়ের ন্যায় উপকারী। মা যদিও বা কখনো ক্রুদ্ধা হন, উদরস্থ হরিতকি কখনো কারো অনিষ্ট করেন না। তো অন্তরের এই মলিনতা দূর করার জন্য 4টে পন্থা ওই শ্লোকে বলা হয়েছে যে শ্রী হরির নাম স্মরণ করবে, হরিতকি ভক্ষণ করবে, গায়ত্রী জপ করবে, আর গঙ্গা জল পান করবে। এটা ব্রাহ্মণদের মুখে মুখে হয়তো চলতো। তো হরিনাথ তার কাছে এই শ্লোকটা শুনে গঙ্গাধর এত হরিতকি খেতেন যে মুখটা সাদা হয়ে থাকতো, ঠোঁট দুটো সাদা হয়ে থাকতো সবসময়। তো যাই হোক, এই নিষ্ঠাবান ব্রহ্মচারী গঙ্গাধর যখন প্রথম দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে যান, ঠাকুর খুব সুন্দর করে হেসে তাকে পাশে যত্ন করে বসিয়ে তাকে প্রথমে জিজ্ঞাসা করছেন, তুই আমাকে আগে কখনো দেখেছিলিস? তো উত্তরে গঙ্গাধর বলছেন, হ্যাঁ, একেবারে খুব ছেলেবেলায় আপনাকে দিনু বোসের বাড়িতে দেখেছিলাম। তো গঙ্গাধর তখন এমনিতেই বালক, মানে 18-19 বছর বয়স। তো তার মুখে শুনে ঠাকুর হেসে, পাশে বুড়ো গোপালদা ছিলেন, তাকে বলছেন, ওহে শোনো শোনো, এ বলে কিনা আমায় খুব ছেলেবেলায় দেখেছে। ওহ, এর আবার ছেলেবেলা বলে একটা হাসা ঠাট্টা করলেন আর কি। তো ঠাকুরের কাছে কোনো এই শুদ্ধ সত্য বালকরা গেলে ঠাকুর তাদেরকে রাত্রে থাকতে বলতেন এবং ধ্যান জপ করতে বলতেন। কালী মন্দিরে পাঠিয়ে, মা কালীর কাছে পাঠিয়ে ধ্যান করতে বলতেন, তার ঘরেও ধ্যান করতে বলতেন। যখনই তিনি চিনতে পারতেন যে এরা শুদ্ধ সত্য বালক এবং তার অন্তরঙ্গ পার্ষদ হবেন ভবিষ্যতে, তো সেই দিনকে তাকে কালীঘরে, বিষ্ণু মন্দিরে, দক্ষিণেশ্বরের যে কালীঘর এবং বিষ্ণু মন্দির, সেখানে প্রণাম করতে পাঠিয়ে পঞ্চবটি তখনও তো জঙ্গলের মতো জায়গায়, তখনও ধ্যান করার বেশ অনুকূল জায়গা, সেখানে নির্জন জায়গায়, সেখানে কিছুক্ষণ ধ্যান করতে পাঠাতেন। এবং ঠাকুর বলাতে সেই রাত্রিটা দক্ষিণেশ্বরে গঙ্গাধর থেকে যান। তো পরের দিন সকালবেলা যখন বাড়ি যাবেন, ঠাকুর বলছেন, আবার আসিস শনিবারে। তো গঙ্গাধর পরে বলতেন যে ঠাকুর যাকে ভালোবাসতেন দক্ষিণেশ্বরে, তাকে শনি মঙ্গলবারে আসতে বলতেন। শনি মঙ্গলবারে ধ্যান জপ অধিক করতে বলতেন। ঠাকুর বলতেন শনিবার মধুবার। তো সেটা সকলকেই এরকম, সকল মানে যারা চিহ্নিত ভক্ত তাদেরকে বলতেন। স্বামীজিকেও তাই বলেছেন, এদেরকেও তাই বলতেন। তো যাই হোক, কিছুদিন পরে এক শনিবারে ঠাকুরের কাছে তিনি দ্বিতীয়বার উপস্থিত হন গঙ্গাধর। তো গঙ্গাধরকে একটা মাদুর দিয়ে, যারা দক্ষিণেশ্বরে গেছেন এখানে বসেই ভাবতে পারবেন যে ঠাকুরের ঘরের যেটা পশ্চিমের বারান্দা, একটা গোল বারান্দা আছে গঙ্গার দিকে, সেই পশ্চিমের বারান্দায় একটা মাদুর পেতে ঠাকুর একটু শুলেন বালিশ নিয়ে, আর গঙ্গাধরকে বসিয়ে সুখাসনে বসিয়ে ধ্যান করতে বললেন। সুখাসন মানে যে আসনে বসলে কোনো পীড়া হয় না, সোজা হয়ে বসা যায়, সে অনেকক্ষণ ধরে, তো সেই আসনে বসে ধ্যান করতে বললেন। পতঞ্জলি যোগসূত্রতেও আছে যে ধ্যানের মানে আসন, কোন আসন করব সেটা বলা হচ্ছে সুখাসন হচ্ছে উত্তম সার। কারোর পক্ষে বজ্রাসন করলে যদি ভালো করে সোজা হয়ে বসা যায় বজ্রাসন করবে, কেউ পদ্মাসন করে বসতে পারলে পদ্মাসন করবে। তো যাই হোক, তো সুখাসনে বসে ধ্যান করতে বললেন। তো আসন করতে বলে ঠাকুর তাকে উপদেশ দিচ্ছেন যে একেবারে ঝুঁকে বসতে নেই, আবার একেবারে টান টান হয়েও বসতে নেই। তো সেইভাবে তিনি এই ধ্যানের বসাটাও তাকে শিখিয়ে দিচ্ছেন ছোটবেলা থেকেই। তো তারপরে ঠাকুর তাকে বলছেন যে দেখ, বাড়া ভাত পেলে তুই যেমন করেই খা, পেট ভরবে। তো সেদিনকেই গঙ্গাধরের জিভে ঠাকুর কি একটা হাত দিয়ে, আঙ্গুল দিয়ে লিখে দিয়ে তাকে দীক্ষা দিলেন এবং তার ঠাকুর শুয়ে তার গঙ্গাধরের কোলে পা দিয়ে তাকে পদসেবা করতে বললেন। তো গঙ্গাধর তো কুস্তি লড়তেন, তখনকার দিনের বালকরা, তো যুবকরা কুস্তি ব্যায়াম এসব করতেন, তো শরীর একটু কর্মঠ শক্ত ছিল। তো তিনি পদসেবা করতে গিয়ে এমন জোরে চাপ দিয়েছেন যে ঠাকুর বলে উঠছেন, ওরে করিস কি, এটা ছিঁড়ে যাবে যে, এমনি করে নয়, আস্তে আস্তে। তো গঙ্গাধরের তখন হুঁশ হলো যে ঠাকুরের শরীর অতি কোমল এবং তার হাড়ের উপরে যেন একটা মাখন প্রলেপ দেওয়া আছে, এত নরম। তো এইরকম দ্বিতীয়বার গেলেন। তো এই করে গঙ্গাধর যেতেন। তিনি যেতেন কখন? তিনি যেতেন দুপুরবেলা ওই হবিষান্ন ভোজন করে, কলকাতায় যেখানে থাকতেন সেখান থেকে ভোজন করে
বিকালে বিকালে করে ঠাকুরের কাছে যেতেন, রাত্রে থেকে সকালবেলায় ফিরে আসতেন। কেন? কারণ দক্ষিণেশ্বরে থাকলে যদি অন্য কিছু কারোর হাতে খেতে হয় তো সেই নিয়মের ব্যতিক্রম হবে, সেইটা যাতে না হয় তিনি ওইভাবে যেতেন। কারণ তিনি তো একবেলা হবিষান্ন করতেন দিনের বেলায়। তো ঠাকুর তো তীক্ষ্ণ দৃষ্টি ছিল এইসব যুবক ভক্তদের কে কি করে, তো ঠাকুর সেটা বুঝতে পেরে গেছেন। তো কিন্তু এত কঠোরতা যাতে না করেন, তো ঠাকুর তাকে কোনোদিন বলছেন যে দেখ তুই ছেলে মানুষ, তোর এত বুড়োটেপনা ভাব কেন? তো সেই জন্য ঠাকুর তাকে বলছেন এত প্রাণায়াম করার দরকার নেই, নিত্য গায়ত্রী জপ করলেই হবে। তো এইভাবে ঠাকুর তাকে বোঝাচ্ছেন। তো একদিন গঙ্গাধর গরমকালে কোনো এক একাদশীর দিনে ধুতির কোচাটা গলায় জড়িয়ে গরমকালে একটা তরমুজ নিয়ে ঠাকুরের কাছে উপস্থিত হয়েছেন দুপুরের পরে। তো বাচ্চা ছেলে, তার উপরে গরমকাল, ঠাকুরের কাছে গেছেন যখন গঙ্গাধরের মুখ চোখ লাল হয়ে গেছে। তো ঠাকুরকে প্রণাম করতে তিনি খুব উদ্বিগ্ন হয়ে বলছেন, আজ তুই আবার এখনই চলে যাবে নাকি? তো গঙ্গাধর বলছেন আজ্ঞে না। তো সেই রাত্রি দক্ষিণেশ্বরে কাটালেন। সকালে উঠে ঠাকুর তাকে পঞ্চবটিতে নিয়ে গেলেন, ধ্যান করতে বললেন। কিছুক্ষণ পরে ধ্যান করতে এসে দেখে আবার গঙ্গাধরকে সোজা করে বসিয়ে দিয়ে বলছেন তুই একটু বেঁকে বসছিস বলে এইসব দিকে খুব নজর রাখছেন। তারপরে ঠাকুরের ঘরে ফিরলেন, গঙ্গা স্নানে গেলেন। স্নান করার পরে ঠাকুর যেমন ঠাকুরের নিজস্ব রুটিন, মা কালী দর্শন স্মরণ করে বিষ্ণু ঘর থেকে আর কালী ঘর থেকে ঠাকুরের জন্য প্রসাদ আসত এবং বেলপানা, গরমকালে বেলপানা, ফল, মিষ্টি এসব আসত। তো ঠাকুর কিছুটা গ্রহণ করে গঙ্গাধরকে খেতে দিয়েছেন। তো গঙ্গাধর সেদিনকে আর আপত্তি করলেন না, কালীর প্রসাদ বিষ্ণুর প্রসাদ খেলেন। তো ঠাকুর তাকে বললেন দেখ, মা কালীর প্রসাদ গঙ্গা জলে রান্না, এটা মহা হবিষ্যি, এটা খা। তো গঙ্গাধর আর কোনো বিরক্তি না করে তো সেদিনকে তিনি নিয়ম ভঙ্গ করলেন এবং ঠাকুর যেমন বলেছেন তিনি ওই প্রসাদটুকু খেলেন। তারপরে ঠাকুর তাকে বলছেন যে কালীঘরে গিয়ে তুই আজকে প্রসাদ পাবি, দুপুরের প্রসাদ। এখানে তো অল্প একটু প্রসাদ নিয়েছে ঠাকুরের, যেটা নেওয়ার পরে। তো গঙ্গাধর ভাবছে ঠাকুর তাকে বিষ্ণু ঘরে যেতে না বলে কালীঘরে যেতে বললেন কেন? কালীঘরে তো মাছ রান্না হয়, মাছ ভোগ হয়। তো গঙ্গাধর আবার পেছন ফিরে দেখছেন ঠাকুর খেয়াল রাখেন কিনা, মানে ঠাকুর খেয়াল না রাখলে এদিক ওদিক চলে যাবেন একটা ভাব একটা হয়তো। তো ঠাকুর ঠিক তার দিকে তাকিয়ে রয়েছেন দরজা থেকে যে গঙ্গাধর কোন দিকে যান। তো যাই হোক, তিনি অগত্যা সেদিনকে কালীর প্রসাদই গ্রহণ করলেন, কিন্তু নিরামিষ প্রসাদই নিলেন। খেয়ে দিয়ে যখন ঠাকুরের ঘরে ফিরেছেন, ঠাকুর তাকে একটা পানের খিলি দিয়ে বলছেন যে দেখ, খাওয়ার পরে দুটো একটা পান খেতে হয়, তাহলে আর না হলে মুখে গন্ধ হয়। তো বলে বলছেন যে দেখ, নরেন মানে নরেন্দ্রনাথ দত্ত, পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ, বলছেন দেখ নরেন 100টা পান খায়, যা পায় তাই খায়, এত বড় বড় চোখ, কিন্তু ভেতর দিকে তার মনটা টান। কলকাতার রাস্তা দিয়ে যায় কিন্তু বাড়ি ঘরদোর গাড়ি ঘোড়া সব নারায়ণময় দেখে, তুই তার কাছে যাস। তেই ঠাকুর সকলের সঙ্গে এরকম যুবক ভক্তদের পরস্পরের সঙ্গে ভালোবাসার একটা বন্ধন তৈরি করে দিতেন, যে নরেনের কাছে গঙ্গাধরকে যেতে, এবং পরবর্তীকালে এই প্রেম বন্ধনটাই একটা দৃঢ় হয়, সেটা আমরা পরে দেখব। যে কলকাতায় ফিরে ঠাকুরের কথা মতো গঙ্গাধর নরেন্দ্রনাথের সাথে দেখা করেন এবং ফিরে এসে ঠাকুরকে সব আবার খুব আনন্দ সহকারে বলেন। ঠাকুরও শুনে তাকে খুব বললেন খুব যাবি আর তার খুব সঙ্গ করবি। কারণ ঠাকুর তো স্বামীজিকে মানে নরেন্দ্রনাথকে তো খুব একটা অন্য চোখে দেখতেন, সপ্তর্ষির এক ঋষি, মহাজ্ঞানী। তো এবং পরবর্তীকালে তিনি এদের লিডার হবেন যুবক ভক্তদের। তো সুতরাং এইভাবেই প্রথম থেকে এদেরকে তৈরি করছেন যে নরেনের সঙ্গে এদের যেন একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়। তো যাই হোক, তো গঙ্গাধর এইভাবে দক্ষিণেশ্বরে যাওয়া আসা করছেন, ঠাকুরের বিভিন্ন রকম ভাব হচ্ছে, সমাধি হচ্ছে, সেগুলো দেখছেন। তার কাছে নতুন ঠাকুর সুন্দর কীর্তন করছেন, ভজন করছেন। তো একদিন ঠাকুর গাইছেন কৃষ্ণ কীর্তন, বৃন্দাবন বিহারিণী রাই আমাদের, রাই আমাদের, আমরা রাইয়ের, বলে ঠাকুর মানে চোখের জল ভেসে যাচ্ছে এরকম দেখছেন। আবার কোনো দিন শ্যামা সঙ্গীত করছেন, এসো মা ও হৃদয় রমা পরাণ পুতুলি গো। এই শ্যামা সঙ্গীত শুনে মানে করতে করতে ঠাকুর সমাধি মগ্ন হচ্ছেন। তো এইরকম ঠাকুরের কাছে উচ্চ আধ্যাত্মিক সমস্ত জিনিসপত্র মানে দর্শন তার হচ্ছে।
এবং ঠাকুর কাছে শুনছেন যে তিনি ঠাকুর সরযতুর বিহারী, সরযু যে নদীর তীরের বিহারী রামচন্দ্রজি, সীতা, লক্ষ্মণ এদের দর্শন পেয়েছেন, এটা ঠাকুরের কাছে তিনি শুনছেন। তো এইরকম একদিন একজন বিজ্ঞ ব্যক্তি ঠাকুরের কাছে এসে অনুযোগ করছেন যে এইসব অল্প বয়স্ক বাচ্চাদের, বালকরা এইসব সংসার ত্যাগ করাটা, সংসার বিমুখ হওয়াটা উচিত নয়, এরকম বলে খুব বিজ্ঞের মতো ঠাকুরের কাছে অনুযোগ করছে। তো ঠাকুর বলছেন, ভবিষ্যি করা, তেল না মাখা, নিরামিষ খাওয়া প্রভৃতি সাত্ত্বিক প্রবৃত্তি পূর্বজন্মের সংস্কারের ফলে হয়। এবং গঙ্গাধর সামনে ছিল, গঙ্গাধরকে দেখিয়ে বলছেন, দেখো এই যে ছেলেটি একটু বড় হতে না হতে সব ত্যাগ করতে চায়, তার সত্যগুণ বেশি, সত্যগুণের যখন উদয় হয় তখনই এইসব হয়। তো গঙ্গাধর সেদিনকে বুঝলেন যে এই যে সংযম করছেন এটা নিন্দনীয় নয়, কিন্তু বেশি কঠোর করাটা উচিত নয়। তো ঠাকুরের কাছে এরকম শিখছেন। একদিন ধ্যান করে ঠাকুরের কাছে এসছেন, তো ঠাকুর জিজ্ঞাসা করছেন যে দেখ, ধ্যান করতে করতে, প্রার্থনা করতে করতে তোর চোখে জল এসেছিল? তো গঙ্গাধর বলছেন হ্যাঁ। তো ঠাকুর খুশি হয়ে বলছেন, প্রার্থনা কি করে করতে হয় জানিস? বলেই তিনি সঙ্গে সঙ্গে ছোট বাচ্চাদের মতো হাত পা ছুড়ে, যেরকম বাচ্চারা অঝরে কাঁদে আর মায়ের কাছে কিছু চায়, সেরকম করে ঠাকুরও অঝরে হাত পা ছুড়ে কাঁদছেন আর মাকে বলছেন, ঠাকুরের মা মানে মা কালী, তাকে বলছেন, মা আমায় জ্ঞান দে, ভক্তি দে, আমি কিছুই চাই নে মা, আমি যে তোকে ছাড়া থাকতে পারি নে মা। তো এরকম করে একটা ছোট ছেলে যেন কাঁদছে, গঙ্গাধর দেখতে পাচ্ছেন একদম সত্যি সত্যি ছোট ছেলের মতো হয়ে গেছেন, মায়ের কাছে প্রার্থনা করে কাঁদছেন। তো ঠাকুর গঙ্গাধরকে আরো একটা কথা সুন্দর বললেন যে দেখ, অনুতাপের জল, মানে কারো যদি অনুতাপ হয় তখন যে চোখের জল গড়ায়, সেটা চোখের মানে কোণ দিয়ে, মানে নাকের পাশ দিয়ে গড়ায়, আর যখন ভগবানের প্রতি প্রেমাশ্রু গড়ে তখন চোখের সাইড দিয়ে কোণ, এই বাইরের কোণ দিয়ে গড়িয়ে পড়ে। তো এইটা হচ্ছে দুরকম জলের মানে ধারা। তো এরকম ঠাকুরের কাছে যাচ্ছেন, ঠাকুরের কাছে সঙ্গ করছেন, অনেক কিছু শিখছেন। তো একদিন কালী মন্দিরের ভেতরে নিয়ে গিয়ে ওই যে মায়ের শিব যে আছেন মায়ের পায়ের তলায়, তাকে দেখে ঠাকুর বলছেন, এই দেখ চৈতন্যময় শিব। তো গঙ্গাধরের সেই সময় ঠিক ঠিক অনুভূতি হলো যেন চৈতন্যময় শিব নিঃশ্বাস ফেলছেন। তিনি মৃন্ময়ের মধ্যে চিন্ময়ের দর্শন অনুভব করলেন গঙ্গাধর। মানে ঠাকুর এরকম করিয়ে দিতে পারতেন, স্বামীজিও পারতেন, বেলুড় মঠে স্বামীজি এরকম দর্শন করিয়েছেন অনেককে, তো ঠাকুর তো এরকম করিয়ে দিতে পারতেন। তো এইরকম তিনি এই বাগবাজারে হরিনাথ তার বাল্যবন্ধুর সঙ্গে ধ্যান জপ করেন, এই সাধন ভজন করেন। তো এই হচ্ছে ঠাকুরের সঙ্গে তার সাক্ষাৎকার। এটা একটা পর্ব গেল। এর পরবর্তী পর্ব আমরা পাই, সেটা হচ্ছে ঠাকুরের লীলা সম্বরণের পর। তো এই পর্বে মানে এই যে ঠাকুরের কাছে সঙ্গ করেছেন এই একটা পর্ব, ঠাকুরের লীলা সম্বরণের পরে তিনি পরিব্রাজক অবস্থায় অনেক ঘুরেছেন সেই একটা পর্ব, আর তারপরে তিনি সেবাব্রত সূচনা করেছিলেন। তিনি তো রামকৃষ্ণ মিশনের প্রথম সেবা সূচনা করেন। তো এই সেবা পর্ব, এই তিনটে পর্বের তার একটা সুন্দর স্মৃতিকথা আছে। মানে অখণ্ডানন্দজি মহারাজ শেষের দিকে একটা স্মৃতিকথা লিখেছিলেন উদ্বোধন কার্যালয় থেকে, অপূর্ব সুন্দর স্মৃতিকথা। মানে নিজে লিখছেন তো মনে করে করে, এই যে ঠাকুরের সঙ্গে যে আমরা এগুলো বললাম সেগুলো তার স্মৃতিকথাতে আরো বিস্তারিত আছে। আমাদের তো আর সময় নেই, সব কিছু বলাও যাবে না, সেই জন্য সংক্ষেপে আমরা বললাম। তো ওই স্মৃতিকথাতে আছে যে তিনি যে এই যে পরিব্রাজক হবেন, তো সেই স্মৃতিকথাটা তিনি লিখছেন। তো আমরা তার লেখাটা এখন পড়ে যাব, মানে তার লেখা সাবলীল লিখেছেন, তো আমরা যেমন লিখেছেন তেমনি পড়ে যাব। তিনি বলছেন, লিখছেন যে 1886 সালে শ্রী শ্রী ঠাকুর লীলা সম্বরণ করেন। ভক্তপ্রবর সুরেশ মিত্রের আগ্রহে ও পরামর্শে বরানগর মঠ এটা স্থাপিত হয়। তখন কাশীপুর থেকে বরানগর মঠে সকলে এসে থাকলেন। তো এই সুরেশ মিত্র, এখানে ছবি আছে, সুরেশ মিত্র তিনি এর সমস্ত ব্যয়ভার বহন করতেন। এই বাড়ি ভাড়ায় এখানে বাড়িটা ছিল, পুরো বাড়ি। তো ওই মঠে, এই বরানগর মঠে থাকতে থাকতে, মানে অখণ্ডানন্দজি মহারাজ স্মৃতিকথায় লিখছেন যে নরেন, রাখাল, বাবুরাম, শরৎ, শশী, সুবোধ
প্লাটু, গোপাল, তারক ও কালী এরা সন্ন্যাস গ্রহণ করেন। সকলেই যে একসঙ্গে নিয়েছেন তা নয়, গঙ্গাধরও এখানেই নিয়েছেন, কিন্তু 3-4 বছরের মধ্যে এই বিরজা হোম করে এখানেই এই জমিতে তারা সন্ন্যাস গ্রহণ করেন। তো সেটাই লিখছেন যে ঠাকুরের দেহত্যাগের 2 বৎসরের মধ্যেই তাহারা বিরজা হোম করিয়াছিলেন। ঠাকুরের দেহত্যাগের পর সকলে বরানগর মঠে গেরুয়া পরিয়া থাকিতেন, কিন্তু বাহিরে আসিবার সময় সাদা কাপড় পরিতেন। এই তো অখণ্ডানন্দজি মহারাজের নিজের লেখা, তিনি নিজে এসেছেন, তিনি দেখছেন। সুতরাং এগুলো একদম মানে আমরা এখনো এই ঐতিহাসিক দলিল আর কি। তো ঠাকুরের দেহত্যাগের প্রায় 6 মাস পরে আমাকে সর্বপ্রথম বরানগর মঠ হইতে সন্ন্যাসীর বেশে পরিব্রাজক রূপে বাহির হইতে হয়। তিনি পরিব্রাজক অবস্থায় যেতে খুব ভালোবাসতেন। তো প্রথম যাত্রা বুদ্ধগয়া, বৈদ্যনাথের টিকিট কেনা হয় মানে দেওঘর, কিন্তু বুদ্ধদেবের উপর অতিশয় ভক্তি হেতু বাকিপুর হইয়া বুদ্ধগয়ায় যায়। তথা হইতে হাটিয়া রাজগৃহ যাওয়াতে হাঁটিবার সাহস হয়, যেটা রাজগীর বলে এখন। হাটিয়া পুনরায় বুদ্ধগয়া, তথা হইতে গয়া, পরে বরাবর পাহাড়, তথা হইতে আবার গয়া এবং গয়া হইতে কাশী যাত্রা করি। কাশী হইতে যথাক্রমে অযোধ্যা, নৈমিষারণ্য, নৈমিষারণ্য হচ্ছে লক্ষ্ণৌর কাছে, ওই মানে ওখানে ভাগবত পাঠ করে শুনিয়েছিলেন সৌনক বলে কয়েকজন ঋষিকে, ব্যাসদেবের যে ভাগবত রচনা করেছিলেন ওইখানেই শোনানো হয়েছিল, সুত বলে একজন শুনিয়েছিলেন। তো নৈমিষারণ্য এখনো অরণ্যের মতো খুব সুন্দর জায়গায়, নির্জন জায়গায় নৈমিষারণ্য, মানে এখনো এত নির্জন যে খুব ভালো লাগে। তো সেই অযোধ্যা, নৈমিষারণ্য, হরিদ্বার ও ঋষিকেশ যাই। তথা হইতে হাটিয়া দেরাদুন, রাজপুর যাই। রাজপুর হচ্ছে দেরাদুন থেকে আর একটু এগিয়ে গিয়ে, সেখানে তুরীয়ানন্দজি মহারাজ তপস্যা করেছিলেন, এখনো সেই গুহাটা আছে। এই সময় হইতে পদব্রজে নিঃসম্বলে ভ্রমণ করিবার ব্রত গ্রহণ করিয়াছিলাম। তিনি ওই কিছু পয়সা কড়ি না নিয়ে ভিক্ষা করে পরিব্রাজক এই যে বেরোলেন ওই বরানগর মঠ থেকে 6 মাসের মধ্যে, এই পরপর উত্তরাখণ্ডে যাচ্ছেন হিমালয়ের দিকে। তো সেখান থেকে রাজপুরের ওপরই হচ্ছে মুসৌরি। তো মুসৌরি থেকে টিহিরি, যমুনোত্রী, গঙ্গোত্রী, গঙ্গোত্রী থেকে চন্দ্রমোদনী বলে একটা মায়ের পীঠস্থান আছে, সেখানে হয়ে কেদার এবং বদ্রীনারায়ণ, কেদার ধাম, বদ্রীনারায়ণ তিনি দর্শন করেন। তো এই চন্দ্রবদিনী মায়ের পীঠস্থানে একটি ঘটনা ঘটে, তিনি নিজে লিখছেন যে চন্দ্রবদিনী পাহাড়ে গিয়ে সেখান থেকে নিচে নামবার সময় পথ হারিয়ে খুব দুর্গম পথে যখন নামছেন, তো নিবিড় জঙ্গলে বসে, ঘন জঙ্গল, পাহাড়ে তখন তো এত এরকম গাছ কাটা হয়নি, জঙ্গল ছিল, তো ঠাকুরের ধ্যান করছেন উনি। তো ধ্যান করে উঠে তিনি দিক বিদিক খেয়াল নেই, বিবেচনা না করে জয় ঠাকুর বলিয়ে সামনের দিকে হাঁটতে শুরু করেছেন। তো যতই হাঁটছেন পাহাড়টা গড়িয়ে যাচ্ছে ঢালু, তিনি দাঁড়িয়ে থাকতে পারছেন না, গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে। তো গাছপালা ধরিয়া যাইতে যাইতে পা পিছলাইয়া গড়াইতে গড়াইতে এক শস্য ক্ষেত্রে পতিত হইলাম। তথায় 2 জন পাহাড়ি গমের শীষ পোড়াইয়া খাইতেছিল। হঠাৎ আমাকে দেখি অবাক হইয়া বলিল, এ কি, কোত্থেকে তুমি এলে? তোমাকে কে ধরে আনলে? আজ পর্যন্ত কোনো মানুষ এ পথে মারাইনি। তো আমি চন্দ্রবদনী দেবীর স্থান হইতে আসিতেছি শুনিয়া তাহারা বলিল, মা চন্দ্রবদনী তোমাকে হাত ধরিয়া আনিয়া দিয়াছেন। আমার মনে হইয়াছিল সত্যই কে যেন হাত ধরিয়া আমাকে আনিয়াছে। প্রায় 2 মাইল পথ ওইটি গড়িয়ে গড়িয়ে আসি। অখণ্ডানন্দজি মহারাজ দেখছেন। এরপরে হচ্ছে তিনি তিব্বতে যাবেন, মানে অখণ্ডানন্দজি তিব্বতে প্রথম গিয়েছিলেন, মানে আমাদের সঙ্গে। সেই তিব্বতের বর্ণনা সংক্ষেপে আছে, আমি জানি না সময় হবে কিনা, খুব সুন্দর বর্ণনা। তিব্বতে মানাপাস দিয়ে গিয়েছিলাম। মানাপাস মানে যারা বদ্রীনাথে গেছেন, বদ্রীনাথে দর্শন করে পেছন দিকে ওই নদীর ধার ধরে ধরে ওই গণেশ গুহা আছে, ওখানে ব্যাস গুহা আছে, যেখানে ব্যাসদেব গণেশকে মহাভারত লিখিয়েছিলেন। সেই গুহা পার হয়ে মানা একটা গ্রাম আছে, সেটা হচ্ছে ভারত আর তিব্বতের, এখন বর্তমান ভারতের, ওটা পলিটিক্যালি ওটা লাস্ট গ্রাম, ওখানে লেখা রয়েছে লাস্ট ভিলেজ অফ দ্য ইন্ডিয়ান বর্ডার। তো সেই মানা পাস আছে, তখন তো এরকম যাওয়া আসা করতো, মানে তো বলছেন তিব্বতে মানা পাস দিয়ে গিয়েছিলাম। মানা পাসের মধ্যবর্তী স্থানে শ্রী পার্বতীর জন্মস্থান ও পিত্রালয় হিমালয়পুরী দর্শন করি। তিব্বতে 3-4 মাস থেকে নীতি পাস দিয়ে অন্য একটা পাস আছে, পাস মানে গিরিখাত,
সেখান দিয়ে কেদারে যাওয়া যায়। মানে এখন যেভাবে মানুষ যায় সেটা তো নেমে এসে ঘুরে যায়, অনেক সময় লাগে। তখন ওই ওপরে গিরিখাত দিয়ে গেলে পুরোহিতরা যেতেন আর কি, যারা পুজো করতেন তারা ওই ওপর দিয়ে যেতেন, অল্প সময়ে চলে যেতেন। তো অখণ্ডানন্দজি মহারাজ ওই নীতিপাস দিয়ে গিয়ে বদ্রীনারায়ণে ফিরে আসেন। পরে হিমালয়ে তিব্বতের ব্যবসায়ীগণের সাথে তিনি থাকতে শুরু করলেন। তারপরে হরিদ্বার, সেখান থেকে আবার বদ্রীনারায়ণ, সেখানে 3 মাস অবস্থান করে পরে সিপছিলাম পাস দিয়ে তিনি আবার তিব্বতে যান। হিমালয় যাদেরকে টেনেছে তারা একবার গিয়ে থাকতে পারেন না, তারা বারবার দর্শন করতে যান। সেখানে 5 মাস থেকে কৈলাস মানস তিনি দর্শন করেন। কৈলাসের নিকটবর্তী ছ্যাকরা নামক স্থানে জনৈক লাসা প্রবাসী ধনী খাম্বা, একজন যাযাবর, তার সঙ্গে দেখা হয়। তো অখণ্ডানন্দজির কাছে ঠাকুরের একটা ছবি আছে, যে ছবি পুজো হয়। তো বলছেন, আমার নিকট ঠাকুরের যে ছবিখানি থাকতো, সেই লাসা যাযাবর সেই ছবিখানা দেখে কিছুক্ষণ পুরো জ্ঞান শূন্য হয়ে যায়। তারপরে চৈতন্য হলে বলেন, এ ছবি তুমি কোথায় পেলে? এ আমার কাছে রাখো, আমি নিত্য পূজা করব। এ তো সাক্ষাৎ ভগবান, নইলে একে ছুতেই আমার এমন হলো কেন? মানুষের এমন মুখের ভাব, এমন চোখ হয় না। তারপর বুদ্ধ প্রভৃতি দেবতাগণ যে সিংহাসনে থাকতেন, সেই সিংহাসনে সেখানে রেখে তিনি ওই যাযাবর তিনি নিত্য ধূপদীপ দিয়ে পূজা করতেন। যতদিন সেখানে অখণ্ডানন্দজি ছিলেন, সেখানে ওই ছবিখানি তার কাছেই ছিল। তো এই তিব্বত ভ্রমণের সময় ওই ছবিটা অখণ্ডানন্দজি ঠাকুরের ওই ছবিটা তার কাছেও নিত্য থাকতো আর ভ্রমণ সঙ্গী ছিল। তিনিও সুযোগ পেলে ধূপদীপ দিয়ে পুজো করতেন। তো ছবিখানা তাকে আর পার্মানেন্টলি দিতে পারেননি। অখণ্ডানন্দজি নিয়ে আবার ভ্রমণ করতে শুরু করলেন। তিনি নীতিপাস দিয়ে বদ্রীনারায়ণ এলেন। বদ্রীনারায়ণ থেকে কুমায়ুন, এটা হচ্ছে গাড়োয়াল হিমালয়। উত্তরাখণ্ডে যারা গেছেন এটাকে বলা হয় গাড়োয়াল হিমালয়, আর একটা হচ্ছে কুমায়ুন হিমালয়। কুমায়ুন হিমালয় হচ্ছে আলমোড়া, মায়াবতী, এগুলো। তো সেটাই বলছেন যে পরে কুমায়ুন, বাগেশ্বর, জাগেশ্বর, আলমোড়া, নৈনিতাল, রানীক্ষেত প্রভৃতি দর্শন করে গাড়োয়ালে পুনরাগমন ও কেদারবদ্রী পুনরায় দর্শন করি। বদ্রীতে 2 মাস অবস্থান করে নীতিপাস দিয়ে পুনরায় তিব্বতে যায়, আবার তিব্বতে গেলেন। পরে লাদাখ যাই, সেখান হইতে কাশ্মীর। তো সেইখানে কর্নেল পেরি নিজবেট তাকে আটকে রেখে জেলে রেখে দিয়েছিলেন 5 দিন। সেখানে জেলে কিছুদিন, ওই 5 দিন কিছুই খাননি। তারপরে তাকে ছেড়ে দেয়। তখন তার বয়স কত হবে? ওই 1886-87, মানে খুব বড় জোর 18-19 বছর বয়স, 20-21 বছর বয়স। তো তিব্বত ভ্রমণের তার উদ্দেশ্য ছিল কৈলাস মানস দর্শন করে লাসা দর্শন। তো পার্বতীয় ব্যবসায়ীগণ তার বন্ধু ছিল। তো তিনি 3 বার তিব্বতে গিয়েছিলেন। তো 3টে বারের সংক্ষিপ্ত তিনি বলছেন যে, প্রথম বৎসর খুলিং মঠে তিব্বতী ভাষা শিক্ষা করি। তো তখন যারা লামারা থাকতেন, সেই লামাদের যে ঐশ্বর্য, আহার এবং পরিচ্ছেদের যে বিলাসিতা দেখে, তো তাদের কাছে পাহাড়ি যে গরিব দুঃখী, সে তাদের কথা লামাদিগের কাছে তিনি বললেন যে এদের দুঃখ দূর করো। যারা ব্যবসায়ী ছিল বন্ধু, তারা সেটা বারণ করলো যে লামাদের এসব বলতে যেও না। তো যথারীতি যা ক্ষতি হওয়ার হলো। কুলিং মঠে যে লামাদের কাছে থাকতেন, তারা অখণ্ডানন্দজিকে খুব অত্যাচার করতে শুরু করলেন, এমনকি তরোয়াল নিয়ে তার ঘাড়ে কোপও মারলেন। তো এবং পাহাড়িরা মাতাল হয়ে লামাদিগের কাছে বলছেন যে ইনি আমাদের দুঃখের কথা আপনাদের কাছে বলতে বলেছেন। ব্যাস, লামারা আরো ক্ষেপে গেল। তো তাকে অখণ্ডানন্দজিকে বলছে যে তোমার গালটা বাড়িয়ে দাও। গালটা বাড়িয়ে দেওয়ার মানে হচ্ছে গালটা কেটে দিলে আর কথা বলতে পারবেন না, কথা বন্ধ হয়ে যাবে। তো অখণ্ডানন্দজি কোনো রকমে সেখান থেকে পালিয়ে আসেন। দ্বিতীয় বৎসরে যখন যান, তিনি লাসা যাবার উপক্রম করছেন, পুলিশ তাকে আবার ধরে। মানে পুলিশ ভাবতো এরা চর বোধহয় সব। তো একজন ব্যবসায়ী তাকে জামিন দিয়ে ছাড়িয়ে দিয়ে যায়। তো তারপরে তিনি মানস সরোবর কৈলাস দর্শনের অনুমতি পেয়ে সেটা দর্শন করেন। কৈলাস যাত্রার পথে তখন ডাকাতও ছিল, ডাকাতের হাতে পড়েন। তো তাদেরকে কোনো রকম একটু গুড়, চাল ভাজা এসব খাইয়ে তাদের কাছ থেকে পরিত্রাণ পান। তৃতীয়বার তিনি যখন লাসায় যাবার উদ্যোগ করছেন, তিব্বতে পৌঁছতেই সকলে তাকে চর ভেবে, যে বারবার আসছে, তাকে চর ভেবে তার উপরে খুব বিরূপ হয়। এবং যারা তার বন্ধু ছিল তারাও তার উপরে মহাশত্রুর মতো আচরণ করেন।
শুধু যারা দু একজন বন্ধু ছিল, তারা মানে পরম বন্ধু ছিল, তারা তাকে ভবিষ্যতে তিব্বতে যেন না আসেন এটা বলে বারণ করেন। তো এইরকম করে মঠের সন্ন্যাসীরা, বরানগর মঠের সন্ন্যাসীরা 4-5 বছর অখণ্ডানন্দজির কোনো খবর পাননি। তিনি তো এরকম পরিব্রাজক ঘুরছেন, সকলে ভেবেছেন গঙ্গাধর আর নেই, কোথায় হারিয়ে গেছে। তো কাশ্মীরে যখন এলেন তখন তার ইচ্ছা হলো তিনি তুর্কিস্তানে যাবেন। তার তো তখন তো ভারতবর্ষ আফগানিস্তান অব্দি অনেকটা নিয়ে, তো ভাবছেন ওখান দিয়ে আমি তুর্কিস্তানে চলে যাব। তো সেই সময় স্বামীজি গাজীপুরে আছেন, স্বামী বিবেকানন্দ পহাড়ি বাবার কাছে রয়েছেন, স্বামীজির জীবনীতে আছে। তো অখণ্ডানন্দজির খবরটা কোনো রকম ভাবে পেয়েছেন, তো তাকে খবর দিয়ে ডেকে পাঠিয়েছেন। তো স্বামীজি আসলে হিমালয়ে যেতে চাইছেন, কিন্তু তিনি কোনো রকমই হিমালয়ে যেতে পারছেন না। তো সেই জন্য তিনি অন্যদের কাছে বলছেন যে গঙ্গাধর হচ্ছে হিমালয়ের ব্যাপারে খুব এক্সপার্ট, অভিজ্ঞ, তো সুতরাং আমি গঙ্গাধরের সঙ্গে হিমালয়ে ভ্রমণে যাব। তো সেই জন্য গঙ্গাধর মহারাজকে ডেকে পাঠিয়েছেন। তো গঙ্গাধর মহারাজ গাজীপুরে খবর পেয়ে, স্বামীজিকে ভালোবাসতেন, স্বামীজি বলেছেন। তো গাজীপুরে তিনি ফিরে এসে শুনলেন স্বামীজি তখন কাশীতে চলে গেছেন। তো কাশীতে গিয়ে শুনছেন স্বামীজি বরানগর মঠে ফিরে এসেছেন। তো তিনি কাশী থেকে গাজীপুর হয়ে মঠে ফিরে এসেছেন অখণ্ডানন্দজি। তো বালি স্টেশনে নেমেছেন, নামা মাত্রই পুলিশ তাকে ধরে থানায় নিয়ে গেছে, হাওড়া এসব থানায় ভেবেছে চল। তারপরে মঠ থেকে বলে টলে কয়ে তাকে আবার মঠে নিয়ে আসেন। তো মঠে 2 মাস মতো ছিলেন। তো এরপরে 2 মাস থাকার পরে স্বামীজি তাকে নিয়ে ওই হিমালয় পরিভ্রমণে বেরোবেন। তখন শ্রী মা সারদা মা ওই ঘুষুরিতে, বেলুরের কাছে ঘুষুরিতে একটা ভাড়া বাড়িতে রয়েছেন। তো সেখানে স্বামীজি প্রণাম করতে মানে অনুমতি নিতে গেছেন, গঙ্গাধরের সঙ্গে রয়েছেন এবং বলছেন স্বামীজি যে আমি এবারে জয় না করে মানে জ্ঞান লাভ না করে আর ফিরছি না। তো মা তাকে বলছেন সে কি বাবা, তুমি তো ফিরতেই হবে, এবং মায়ের কাছে অনুমতি চাইলেন, আশীর্বাদ। তো মা বলছেন তোমার গর্ভধারিণী জানেন? তো বলছে আপনি আমার একমাত্র মা। তো মা তাকে আশীর্বাদ করেছেন। তারপরে গঙ্গাধরকে মা ডেকে বলছেন যে দেখো বাবা, তোমার হাতে আমাদের সর্বস্ব দিলাম, মানে সর্বস্ব মানে নরেন্দ্রনাথ। তুমি পাহাড়ের সকল অবস্থা জানো, দেখো যেন নরেনের খাওয়ার কষ্ট না হয়। তো এইভাবে ঠাকুরমা এরা দুজনেই নরেন্দ্রনাথকে আগলে রাখতে চাইতেন। তো সেখান থেকে এবারে এরা বেরোলেন, ভাগলপুর গেলেন, বৈদ্যনাথ গেলেন, গাজীপুর, কাশী, অযোধ্যা, নৈনিতাল হয়ে আলমোড়ায় গেলেন। এই হচ্ছে স্বামীজির সঙ্গে তীর্থ তিনি বেরোলেন। আমরা এই অংশটুকু বললাম, এরপরে সুন্দর আছে হিমালয়ের, মানে খুব সুন্দর রোমাঞ্চকর বর্ণনা আছে। আমরা তো এত মানে পড়তে গেলে হবে না, এই স্মৃতিকথা বই আছে। তো এরম করে করে তারা যমুনোত্রী করে তিনি এসব মানে পাহাড়ে গিয়ে তারা ফিরছেন, মানে স্বামীজিকে নিয়ে গেছেন, নৈনিতালে রয়েছেন। সেখান থেকে মিরাটে গেছেন, মিরাটে গিয়ে থাকবেন। ওইখানে আরো অনেক যারা পার্শ্বদ, স্বামী শারদানন্দ, তুরীয়ানন্দ, ব্রহ্মানন্দ, মানে বরানগর মঠের পরে ওই মিরাটে একটা বাড়িতে একজন ত্রৈলোক্যনাথ ঘোষ বলে একজন অ্যাসিস্ট্যান্ট সার্জন ছিলেন, তার বাড়িতে আবার কয়েকজন মিলিত হন। মানে বরানগর মঠের পরে ওই আর একটা মানে মঠের মতো তারা কয়েকজন সন্ন্যাসী সন্তান মিলে ছিলেন, প্রায় 5 মাস মতো ছিলেন ওই বাড়িটাতে। তো সেখানে গিয়ে আবার মিলিত হলেন। তো যাই হোক, স্বামীজিকে নিয়ে যখন এই পাহাড়ে বেড়াচ্ছেন, যেহেতু মা বলে দিয়েছেন, মায়ের কথা মতো স্বামীজিকে গঙ্গাধর মাদুকরি করে করে এনে খাওয়াতেন। তো একবার কোনো গ্রামে গিয়ে স্বামীজিকে খাওয়ার পরে তামাক খাওয়াবেন বলে অখণ্ডানন্দজি গ্রামে তামাক খুঁজতে বেরিয়েছেন। তো গ্রামে কেউ আর আগুন দিচ্ছে না, তামাক দিচ্ছে না। তো যারা আরো ছিলেন তারা সকলেই ভাবছেন যে গ্রামে আগুন পাওয়া যায় না সে গ্রামের অবস্থা খুবই খারাপ, ভিক্ষাও পাওয়া যাবে না। তো অখণ্ডানন্দজি মহারাজ লিখছেন স্মৃতিকথায় যে একটা গাড়োয়াল একটা প্রবাদ আছে, গাড়োয়াল সারিখা দাতা নেহি, লাঠা বাগার দেতা নেহি। মানে গাড়োয়ালদের মতো দাতা কেউ নেই, কিন্তু লাঠি না দেখালে ওরা দেবে না। তো সেই প্রবাদ বাক্যটা গঙ্গাধরের মনে পড়ে গেছে। তিনি চিৎকার করে লাঠি থাকতো, তো লাঠি নিয়ে বলছেন লাকড়ি লেও, আটা লেও, রুটি লেও বলে এমন ভাবে চিৎকার করে বলছেন, সব রুটি আটা সব নিয়ে এসে হাজির করেছেন তাদের কাছে যে ভিক্ষা দেবে। মানে ওটাই ওদের রীতি, কিন্তু ওরা দেবে, ওরা ভিক্ষা দেয়। তো সব এসে পড়লো। তো এটা স্বামীজিকে বলাতে স্বামীজিও খুব মানে মজা পেয়েছেন। তো যাই হোক, তো এই মিরাটে অবস্থান করলেন এরা সবাই মিলে, কয়েকজন মিলে সন্ন্যাসী সন্তানরা।
তো 5 মাস ছিলেন। আমরা বললাম যে যখন অখণ্ডানন্দজি স্বামীজির ডাকে বরানগর মঠে ফিরে এসেছিলেন, তখন গঙ্গাধর এখানে সন্ন্যাস নিয়ে বিরাজহংপুরে সন্ন্যাস নিয়েছিলেন, তার তখন নাম হলো স্বামী অখণ্ডানন্দ। তো এই অখণ্ডানন্দজি মহারাজ রয়েছেন। স্বামীজি তখন ওই মিরাট থেকে বলছেন, আমি একা একা এবারে বেরিয়ে পড়ব, আমি আর কারোর সঙ্গে যাব না। তো অখণ্ডানন্দজি মহারাজ বলছেন, তুমি যদি পাতালেও যাও আর সেখান থেকে তোমাকে যদি খুঁজে বার করতে না পারি, তাহলে আমার নাম গঙ্গাধর নয়। তো বলে স্বামীজি তো একা বেরিয়ে পড়েছেন। গঙ্গাধর মহারাজ তারপরে একা একা বৃন্দাবন গেছেন, সেখান থেকে এটোয়া বলে একটা জায়গায় গেছেন উত্তর ভারতে। সেখানে ত্রিগুণাতীতানন্দজি মহারাজ তীর্থ ভ্রমণ করতে বেরিয়েছিলেন। সকলেই তো এরকম পরিব্রাজক তীর্থ ভ্রমণ করতে বেরোতেন। তো সেখানে দেখা হয়। সেখান থেকে এবারে অখণ্ডানন্দজি একা একা স্বামীজিকে খুঁজতে বেরোলেন। খুঁজতে খুঁজতে কোথায়, এই গুজরাটের দিকে আসলেন, রাজস্থান, গুজরাট, আমেদাবাদ, আবু, বরোদা, নর্মদা সঙ্গম, জুনাগড়, দ্বারকা, এইসব স্থান ভ্রমণ করে কচ্ছের কাছে এলেন, কচ্ছ ভুজ। সেখানে শুনলেন যে স্বামীজি বোধহয় এখানে কাছাকাছি থাকবেন। তখন আনন্দ নিজে বলছেন যে স্বামীজিকে এত অন্বেষণে খুঁজে না পেয়ে আমার আগ্রহ এত বেড়েছে যে এ সকল তীর্থে কিছু দেখাশোনা না করেই মান্ডবী বলে একটা জায়গা আছে, মান্ডবীতে যাবেন। তো সেখানে শুনেছেন যে স্বামীজি নারায়ণ সরোবর বলে সেখানে কোথাও রয়েছে। তো মান্ডবীতে এক রাত্রি বাস করে অখণ্ডানন্দজি হেঁটে নারায়ণ সরোবরের দিকে হাঁটলেন। তো সেই যেতে যেতে সেখানে আবার অনেক ঘটনা ঘটে। তো মান্ডবীতে গিয়ে স্বামীজির সঙ্গে যখন দেখা হয়েছে, তো স্বামীজি আবার তাকে তিরস্কার করে বলছেন যে দেখ, আমি তো একা থাকতে চাই, তুই আমার পেছন পেছন আসবি না। তো গঙ্গাধর মহারাজ তখন তার কথা মেনে নিলেন, বললেন তোমার কাজের বিঘ্ন আমি করব না, তোমাকে দেখবার জন্য ব্যাকুল হয়েছিলাম, সে আকাঙ্ক্ষা মিটে গেছে, এখন তুমি একলা যেতে পারো। এবারে একলা যাবেন স্বামীজি, কিন্তু কখনো কখনো স্বামীজির সঙ্গে হঠাৎ করে দেখা হয়ে যাবে, কিন্তু তিনি স্বামীজিকে খুঁজতে আর বেরোলেন। তো এইভাবে আবার কিছুদিন পরে ওই গঙ্গাধর মহারাজের সঙ্গে স্বামীজির ভুজে দেখা হয়। সেখানে 15 দিন থাকার পরে পোরবন্দর স্বামীজি চলে যান, সেখানে কিছুদিন দেখা হয়নি, আবার পোরবন্দরে দেখা হয়। তারপরে অখণ্ডানন্দজি একা একা ওখান থেকে বেরিয়ে রাজকোট হয়ে জামনগরে চলে গেলেন। এবারে অখণ্ডানন্দজি পরবর্তীকালে বলতেন যে জামনগরেই তাহার সেবাব্রতের সূচনা, রাজপুতানায় ক্ষেত্রীতে ক্রমোন্নতি এবং মুর্শিদাবাদে উহার প্রসার ও পরিণতি। এই 3টে ধাপে সেবাব্রত অখণ্ডানন্দজি মহারাজের হাত দিয়ে হয়। তো জামনগরে অনেক ঘটনা আছে, এখন তো দেখছি সময় শেষ হয়ে এসছে, ভালো ঘটনা। জামনগরে তিনি ধন্বন্তরী ধাম বলে একটা জায়গায় কবিরাজ মণিশঙ্কর বিঠ্ঠলজির বাড়িতে অতিথি হয়ে 3-4 মাস ছিলেন। সেখানে তিনি ওই বৈদ্যদের যেসব গ্রন্থ আছে, চরক, সুশ্রুত, সংহিতা, এগুলো সব পাঠ করলেন, বেদ পাঠ করলেন। মানে অখণ্ডানন্দ যেসব নতুন এসব পড়তে ভালোবাসতেন, বেদ পাঠ, এইসব বৈদ্যদের, কবিরাজীদের পাঠ করলেন। তো এখানে একটা ঐশ্বর্যপূর্ণ গুজরাটের মন্দিরের একজন বৃদ্ধ ব্রহ্মচারী মহন্তের সাথে আলাপ হলে সেই ব্রহ্মচারী সমস্ত সম্পত্তি অখণ্ডানন্দজিকে দিয়ে বলছেন যে আপনি এটার মহন্ত হয়ে যান। তো অখণ্ডানন্দজি তো বৈরাগ্যবান, তিনি বলছেন জলতা চলতা ভালা, সাধুতা রমতা ভালা। তো বলে আমি মহন্ত হতে পারবো না, তো বলে তিনি ওখান থেকে বেরিয়ে গেছেন। তো জামনগরে থাকতে থাকতে পেটের গন্ডগোল হওয়াতে তিনি ওই মণিশঙ্কর বিঠ্ঠলজির বাড়িতে 1 মাস ছিলেন। তো সেখানে দুর্বল হয়ে পড়াতে একজন ব্যাংকার ছিল, একজন শেঠজি, শঙ্করজি। তো শেঠজি তার বাড়িতে নিয়ে গিয়ে 4 মাস রাখেন। এই শেঠজির বাড়ির ঘটনাটা একটু বেশ ইন্টারেস্টিং বলে আমরা তার স্মৃতিকথায় বলছি। তিনি বলছেন যে শেঠজির বাড়িতে আমি প্রত্যহ রাত্রি প্রায় 2টো পর্যন্ত পড়াশোনা করতাম, তিনি জোর করে তিনি তখন আমার পড়া বন্ধ করতেন। তো শেঠজি ওই স্বামীজিকে, অখণ্ডানন্দজিকে দেখে খুব অনুরক্ত হয়ে পড়েন, তার খুব একদম অনুগত হয়ে পড়েন। তার ভাইপোরা যারা ছিল শেঠজি, তাদেরকে তিনি বঞ্চিত করে একা একা অখণ্ডানন্দজিকে নিয়ে জুড়ি গাড়িতে করে বেড়াতে বেরোতেন। তো সেটা ভাইপোদের অসহ্য হতো যে এই কোথা থেকে এসে সাধু এসে সব অর্থ ভোগ করছে, কাকার সঙ্গে বেরিয়ে পড়ছে। তো শেঠজির আত্মীয়রা কেমন বিরূপ ছিল, একটা ঘটনা ঘটেছে সেটা বলছেন যে একদিন সকালে শেঠজি ঠাকুর দর্শনে গিয়েছেন, এমন সময় একজন সাধু অতিথি এলেন। তো যে মুষ্টি ভিক্ষা দেন, তো তাকে
সাধু সেই দিন খাবার চাইছেন, তো সে বলছে যে এখানে একজন সাধু খায়, তুমি চলে যাও। সাধু খায় মানে এই অখণ্ডানন্দজি খান। তো অখণ্ডানন্দজি সেটা শুনতে পেয়েছেন, শুনে উনি বলছেন তাহলে আমিও তাহলে খাবো না, বলে উনি বাইরে চলে গেলেন। তো ফিরে এসে দেখছেন শেঠজির কাছে সেই সাধু বসে আছে। মানে শেঠজির স্বভাব ছিল উনি খেতে বসলে পাশে একজন সাধুকে বসিয়ে খাবে, খুব মানে বড় মানুষ ছিলেন। তো শেঠজি বলছেন যে তুমি খাবে না বলেছিলে, তাই মনে করেছি একে নিয়ে খাবো। তো শেঠজি চাকরকে তখন বলে দিলেন যে এরপর থেকে যে 40 জন সাধু আসে কাউকে ফেরাবে না, সকলকে খাওয়াতে হবে, ঈশ্বরের কৃপায় আমার অন্যের অভাব নেই। তো এই ঘটনায় শেঠজির যারা আত্মীয় স্বজন তারা আরো বিরূপ হয়ে গেল, দেখছে যে সব অর্থ খরচ হয়ে যাচ্ছে। তো এরকম 4 মাস থাকার পরে চাতুর্মাস্য ব্রত শেষ হয়েছে। তো তিনি অখণ্ডানন্দজি দেখলেন গৃহস্থের বাড়িতে তো এতদিন থাকা উচিত নয়, আর এই আত্মীয় স্বজনরাও খুব বিরূপ হয়েছে। তো শেঠজির কাছে বলছেন যে আমি চলে যাব। তো শেঠজি তো পায়ে ধরে কাঁদছেন, বলছেন যে আমি আপনাদের মঠের যে কর্তা ব্রহ্মানন্দজিকে লিখবো, তিনি অনুমতি, তার কাছ থেকে অনুমতি নেই, শ্রীরামকৃষ্ণদেবের একটা মন্দির করব, তার পূজা ভোগ সব করে দেবো, আপনি এখানে থাকবেন। তো অখণ্ডানন্দজি তো ভয় পেয়ে গেছে যে এর আবার মায়ায় পড়লে মুশকিল, পালিয়ে যাব। তো এরকম মানে ভাবছেন। তো কিন্তু তার শরীরটা খারাপ ছিল, সেই জন্য আরোগ্য হওয়ার জন্য ওয়েট করলেন। তো এখানে একটা ঘটনা ঘটে, জামনগরে তখন কফি খাওয়ার খুব প্রচলন ছিল। তো অখণ্ডানন্দজি খুব রোজ কফি খেতেন। তো একদিন খেতে গিয়ে দেখছেন কফিটা খুব ঝাল লাগছে আর উপরে তেল ভাসছে। তো তিনি জানেন না, তিনি কফিটা খেয়েছেন, তারপরে তার বমি পেট খারাপ হতে শুরু করলো। তখন তার কাছে ওখানে একজন মানে বড় বৈদ্য ছিল, ঝান্ডুঘাট বিঠল। ঝান্ডুঘাটের বাম পাওয়া যায়, এখনো শোনা যায়। তো ঝান্ডুঘাট বিঠল বলে তখনকার দিনে উনি বড় বৈদ্য ছিলেন। তো তিনি তখন ওষুধপত্র দিয়ে, ওই কবিরাজি ওষুধপত্র দিয়ে আরোগ্য করেন। তো অখণ্ডানন্দজি এসব দেখে তিনি পালিয়ে গিয়ে ওই ঝান্ডুঘাট বিঠলজির বাড়িতে চলে এলেন। তখন বলছেন যে আমি শেঠজির বাড়িতে আর যাবো না। তো ভাটজি ওই ঝান্ডুঘাট বলছেন ভালোই তো, আমি শুনেছি আপনাকে ওই বিষ খাইয়ে মারার চেষ্টা করা হচ্ছে, সেই জন্য কফিতে বিষ মেশানো হচ্ছে। জয়পাল বলে একটা বিষ আছে ওই প্রদেশে, ওটা কফিতে মিশিয়ে দিলে ওরকম হয়ে যায়। তো এই রকম যখন বলছেন, তো উনি ওখান থেকে সরে গেলেন, মানে শেঠজির বাড়ি থেকে ঝন্ডুঘাটের বাড়িতে তখন থাকতে শুরু করলেন। এই ঝন্ডুঘাটজি একজন খুব বড় দাতা ছিলেন, মানে খুব দান করতে পারতেন। মানে তিনি বাড়িতে অনেক রোগীকে নিয়ে এসে নিজের খরচায় চিকিৎসা করে, সেবা করে, অর্থ দিয়ে সুস্থ করে বাড়ি পাঠাতেন। অন্য রোগীর বাড়িতে যেতেন, পয়সা না নিয়ে চিকিৎসা করতেন, মানে নানা রকম ভাবে সাহায্য করতেন। তো তার মুখে অখণ্ডানন্দজি 2টো শ্লোক শুনেছিলেন, খুব সুন্দর শ্লোক। তিনি পরবর্তীকালে ওই শ্লোক দুটো বলতেন। কোন সদ উপায়ত্র येनाहं सर्वदेहिनां अन्तः प्रविश्य भवेयं सततं दुःख भारधा नत्वहं कामये राज्यं न स्वर्गं न पुनर्भवं कामये दुःख तप्तानां प्राणिनां आर्तिनाशनम। ভাগবতে একটা সুন্দর শ্লোক আছে। ওই ভরত বংশের একজন রাজা ছিলেন রন্তিদেব। রন্তিদেবের উপাখ্যান যারা ভাগবত পড়েছেন, উনি খুব দাতা ছিলেন। মানে উনি নিজে হয়তো খেতে পারেননি সেদিনকে, বা জল তেষ্টায় বাড়িতে হয়তো অনাহত অতিথি এসেছেন, নিজের খাবার জল খাবার সমস্ত অতিথিকে খাইয়ে নিজে না খেয়ে থাকতেন, মানে এত অতিথি পরায়ণ ছিলেন। তো রন্তিদেব একটা শ্লোক বলতেন, সেইটা ভাগবতে আছে, ঠিক এইরকম শ্লোক। না কাময়ে হং গতিমীশ্বরাৎ পুনর অষ্টাধি যুক্তম অপুনর্ভবম আত্মিং প্রপদ্যে খিলধেহ ভাজং অন্তস্থিত येन ভবন্তে দুঃখ ভাগ। ঠিক এই একই শ্লোক। তার ভাবার্থটা এই, এমন কি কোনো উপায় আছে যাতে আমি সকল প্রাণীর অন্তরে প্রবেশ করে সর্বদা তাদের দুঃখ ভারের ভাগী হতে পারি? আমি রাজ্য চাই না, স্বর্গ চাই না, মুক্তিও চাই না, আমি শুধু দুঃখতপ্ত প্রাণীদের আরতি বিনাশ করতে চাই। এই যে এত বড় উদার, মানে আমি নিজের কিছু চাই না, আমি যেন মানুষের দুঃখী মানুষদের অন্তরে থেকে তার দুঃখটা বুঝে তার দুঃখ দূর করতে পারি। এই যে অখণ্ডানন্দজি মহারাজ সেই শুনলেন, বলছেন যে আমি তখন থেকে বুঝলাম যে মানুষের সেবা করা, মানুষকে ভালোবাসা সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ধর্ম। তো যাই হোক, তো এইটা এখানে আমরা দেখলাম
এইবারে তিনি সেখান থেকে বেরিয়ে খেত্রিতে চলে এলেন, বম্বে হয়ে। বম্বেতে তিনি খবর পেলেন স্বামীজি আমেরিকায় চলে গেছেন। খেত্রিতে এসে তিনি ওখানেই দেখলেন যে গ্রামে গ্রামে ঘুরছেন আর গরিব সব মানুষ, তাদের দুঃখ তিনি ওখানকার রাজাদের বলে, রাজপুতানাতে 8 মাস ছিলেন, রাজাদের বলে তার দুঃখ দূর করার জন্য কিছু করা যায় কিনা সেখানেই তিনি চেষ্টা করলেন। ক্ষেত্রিতে থাকাকালীনই স্বামীজি কাছে তিনি একটা চিঠি লিখেছিলেন যে কি করবেন এই সেবাটার ব্যাপারে। তো স্বামীজি তাকে তখন উৎসাহ দিয়েছিলেন, বলেছিলেন দরিদ্র দেব ভাব মূর্খ দেব ভাব, দরিদ্র মূর্খ অজ্ঞানী কাতর ইহারাই তোমার দেবতা হোক, ইহাদের সেবাই পরম ধর্ম জানবে। এই স্বামীজি অনুমতি দিয়ে দিলেন, আর তিনি তার কোনোদিনের পিছনে তাকালেন না। তিনি বুঝে গেলেন তার কাজ হচ্ছে সারা জীবন সেবা করা। তো এই করে তিনি খেত্রি থেকে আলমবাজারে ফিরে এলেন 1895-এ। খবর পেলেন, অভেদানন্দজি মহারাজ খবর দিলেন যে তখন মঠ তো এখান থেকে উঠে গিয়ে আলমবাজারে চলে গেছে, ওখানে ঠাকুরের জন্ম মহোৎসব হবে। তো তিনি আলমবাজারে এসে উঠলেন। তো আলমবাজারে এসে কিছুদিন ওঠার পরই আবার তিনি পরিব্রাজক অবস্থায় বেরোলেন। তো আলমবাজারে একটা তার অপূর্ব দর্শন হয়। আমরা সেই দর্শনটা তিনি যেভাবে লিখেছেন, যেটা বলছেন অখণ্ডানন্দজি মহারাজ নিজে বলছেন, এটা তার জীবনের এক স্মরণীয় ঘটনা। তো আলমবাজার মঠে রয়েছেন, ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হয়ে তিনি মাথার যন্ত্রণায়, ম্যালেরিয়া হলে মাথা ব্যথা হয়, তো খুব যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন, কিছুতেই উপশম হচ্ছে না। তো তিনি তখন অদ্বৈত চিন্তা করে মনটাকে দেহ থেকে তুলে ধ্যান করার চেষ্টা করলেন। তো সারা রাত্রি ওই অদ্বৈতর ভাবে যখন কেটে যাচ্ছে, শেষ রাত্রি যখন একটু চোখ বুঝেছেন, তো দেখছেন উনি লিখছেন, সম্মুখে একটি হামা দেওয়া সজীব নাড়ুগোপাল যেন একখানি বড় নীলকান্ত মণির কুদিয়া গঠিত। কি সুন্দর সুঠাম মূর্তিখানি, গোপালের শ্রীঅঙ্গের বিচ্ছুরিত জ্যোতিতে ঘর আলোকিত। তাহার বোধ হইল তাহার অন্তরে অবস্থিত ব্রজবাসিনীদের ন্যায় দিব্য বসনভূষণে শোভিতা মা যশোদা গোপালকে সুখাদ্য দেখাইয়া ডাকিতেছেন, আয় বাপ গোপাল আমার, জাদুমণি নীলমণি, দক্ষিণীর অঞ্চলের নিধি আয় রে। এইরূপে লীলা চলছে। এমন সময় ঠাকুর সেখানে এসে হাজির। ওই দিব্য দৃশ্য দেখিয়ে বলছেন, দেখ দেখি এই কিরকম ভাব। অমনি অখণ্ডানন্দজি বলে উঠলেন, নির্বাণে আমার কাজ নেই প্রভু, আহা এই ভাব নিয়ে আমি শত শতবার জন্মাতে চাই। এই বলিয়া তিনি ঠাকুর, গোপাল ও মা যশোদাকে আঁকড়িয়ে ধরতে গেলেন। অমনি চমক ভেঙে গেল। আরেকদিন দুপুরবেলায় সকলে গরমকালে ঘেমে নিয়ে বিশ্রাম করছেন, অখণ্ডানন্দজি পাখা দিয়ে 8 ঘন্টা ধরে সকলকে হাওয়া করছেন। তো সকলেই তখন আরামে নিদ্রিত। তো অখণ্ডানন্দজির হঠাৎ বোধ হলো তার নিজের গরম শরীরটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেল। তখন তাহার বোধ হলো, দশের সুখ দুঃখে আমারও সুখ দুঃখ অনুভব করার ক্ষমতা একটু জন্মেছে। তো তখন তার আনন্দের বুক ভরে উঠল। তো এইবার আমরা আসল জায়গায় আসি, যেটা মুর্শিদাবাদে তিনি সেবাব্রতরে পরবর্তীকালে এলেন, রামকৃষ্ণ মিশনের প্রথম সেবা কার্য সঙ্ঘী হিসাবে। তিনি কেমন করে হয়েছিলেন, তিনি একবার এই পদব্রজে হাঁটছেন, কাটোয়া অব্দি গেলেন, নবদ্বীপ হয়ে কাটোয়া গেলেন, সেই সব স্মৃতিকথা এটাতে আছে। স্মৃতিকথাতে আমরা সেটাতে যাচ্ছি না, আমরা ওই মুর্শিদাবাদের ঘটনাটা বলে শেষ করে দেব। যে কাটোয়া থেকে হেঁটে হেঁটে মুর্শিদাবাদে যেতে যেতে দেখছেন দুর্ভিক্ষ হচ্ছে, তখন গ্রামে গ্রামে দুর্ভিক্ষ। তো তিনি কালীগঞ্জ পলাশী পার হয়ে দাঁতপুর বলে একটা জায়গায় এলেন। তারপরে তিনি নিজে বর্ণনা করছেন, খুব সকালে গঙ্গায় হাত মুখ ধুইয়া বাজারের দিকে আসতে পথে দেখলাম অতিশয় ছিন্ন মলিন বস্ত্র পরিহিতা প্রায় 14 বছরের একটি মুসলমান মেয়ে হাপুস নয়নে ডাক ছাড়িয়া কাঁদিতেছে। তাহার কাকালে একটি মাটির কলসি, তলাটা ভেঙে গেছে। আমাকে দেখে বলছে কেঁদে কেঁদে, বাড়িতে জল তুলবার দ্বিতীয় পাত্র নেই, মা আমাকে মারবে সেই ভয়ে কাঁদছি। তো আমি তাকে নিয়ে গিয়ে 2 পয়সার একটা মাটির কলসি কিনিয়া দিলাম এবং 2 পয়সার চিড়ে মুরগিও দেওয়া হলো। আমার মাত্র সঙ্গে একটা সিকি মাত্র অবশিষ্ট ছিল। আমার 3 আনা পয়সা ফেরত হইতে না হইতেই সমীপবর্তী মরাদিঘি গ্রামের প্রায় 10-12 জন ছোট বড় ছেলে মেয়ে দোকানে আসিয়া আমার কাছে সকাতারে ভিক্ষা চাহিয়া বলিল যে তাহারও এই অকালের জন্য, অকাল হওয়াতে খেতে পায়নি। তখন আমি সেই দোকানিকে 3 আনার চিড়ে মুরগি দিয়ে প্রত্যেককে ভাগ করে দিতে বললাম। আমি তো কপর দক্ষিণ সন্ন্যাসী। এই আরতির কোনো প্রতিকার না দেখে আমি পরদিন প্রাতে
অন্য জায়গায় চলে যাব, সেই সময় একজন অর্ধবয়স্ক নারী এসে বলছেন যে প্রায় 80-90 বছরের বুড়ি গয়া বৈষ্ণবী, তুমি যদি একটা কিনারা না করে যাও বাবা, তবে সে 2-1 দিনের মধ্যেই মারা যাবে। তো সুতরাং অগত্যা তিনি আবার সেই বৃদ্ধার পথ্য বস্ত্র সেবাদের ব্যবস্থা করে কিছুদিন থাকলেন। সেইখান থেকে তিনি যখন দাঁতপুর থেকে যখন তিনি আবার এগোতে থাকবেন, দেখছেন চতুর্দিকে দুর্ভিক্ষ। তিনি ওইটা দেখতে দেখতে মনে, তার তো কিছুই নেই, তিনি মনে কষ্ট পাচ্ছেন করে ভাবতা নামক একটা গ্রামে গেলেন। সেখানে রাত্রি যাপন করে সকালবেলায় বহরমপুরের দিকে যেতে যাবেন, কে যেন তাকে পেছন দিকে টানছেন। তো তিনি 3-4 বার যাওয়ার চেষ্টা করছেন, তাকে পেছন দিকে টানছেন। তো তিনি তখন আর ওখান থেকে না নেড়ে ওখানেই তিনি সেবা কার্য করবেন সংকল্প করলেন এবং আলমবাজার মঠে দুর্ভিক্ষের বিবরণ দিয়ে একটা চিঠি লিখলেন। সেটাই লিখছেন, অতঃপর চৈত্র সংক্রান্তিতে 1303 বঙ্গাব্দে চকের মাঠ মহুলা হইতে কেদার মাটি বহুলায় যাইয়া মঠের নির্দেশের অপেক্ষা করিতে লাগিলাম। তো সেখানকার গ্রামের লোকেরা স্বামী অখণ্ডানন্দকে দৌলতি ঠাকুর বা বাবা ঠাকুর এসব বলতেন। সেই থেকে ওখানকার লোকেরা সবসময় মহারাজকে বাবা ঠাকুর বলতেন। 1304 সালের 1 বৈশাখ থেকে এই দৌলতি ঠাকুর মানে অখণ্ডানন্দজি প্রতিদিন বিকালে গীতা পাঠ করে জনসাধারণকে শোনাতে লাগলেন। তো তিনি ওই একজনের ব্রাহ্মণের বাড়িতে ভিক্ষা করে খেতেন, কিন্তু কিছুদিন পরেই তিনি দেখছেন যে এই দুর্ভিক্ষ মানুষদের কিছু নেই। তিনি ঘরে দরজা বন্ধ করে ঠাকুরের কাছে খুব কাতর হয়ে প্রতিদিন প্রার্থনা করছেন। একদিন শুনতে পাচ্ছেন ঠাকুর বলছেন, দেখ না কি হয়। তো এইরকম গুরু ভাইদেরকে আলমবাজারে চিঠি লিখছেন, স্বামীজিও জানছেন, স্বামীজিও খবর পেয়ে খুব খুশি হয়েছেন যে এরকম দুর্ভিক্ষের জন্য কিছু করতে চাইছেন। তখন সাহায্য আসতে শুরু করলো। ওই মহাবোধি আছে, মহাবোধি সোসাইটির শ্রী চারুচন্দ্র বসু সেক্রেটারি, তিনি কিছুটা অর্থ ব্যবস্থা করলেন এবং স্বামীজি খবর দিলেন যে 2 সেবককে অখণ্ডানন্দজির কাছে পাঠিয়ে এই সেবা কার্য শুরু করো। তো ওই তারা বৈশাখী সংক্রান্তিতে মহুলা গ্রামে পৌঁছালেন মুর্শিদাবাদের এবং 1897 সালের এই 15ই মে সেবা কার্য আরম্ভ হলো। এটাই হচ্ছে রামকৃষ্ণ মিশনের প্রথম সংঘবদ্ধ দুর্ভিক্ষ সেবা কার্য। এই 15 মে প্রথম সেবা কার্য মানে 1 মেতে স্বামীজি তখন এই বড়রাম মন্দিরে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছেন। সুতরাং 15ই মেতে প্রথম সংঘবদ্ধ সেবা কার্য। তো এই দুর্ভিক্ষ তো আস্তে আস্তে কেটে যায়। তো তিনি ওখান থেকে 2 বালককে নিয়ে স্বামীজির অনাথ বালককে নিয়ে স্বামীজির সম্মতি নিয়ে তিনি 2 অনাথ বালককে নিয়ে তিনি একটা অনাথ আশ্রম করবেন বললেন। দার্জিলিং থেকেও আরো 4টে বালককে নেওয়া হলো। তো এইরকম সারগাছি বলে একটা গ্রাম, তার রাস্তার ধারে একটা পুরনো দোতলা বাড়িতে সেখানে তারা এসে উঠলেন। তার 13 বছর পরে সারগাছির যে বর্তমান নিজস্ব জমি, সেটা 1913 খ্রিস্টাব্দের মার্চ মাসে বর্তমান যে জমিতে সেইখানে সারগাছি আশ্রম পরে স্থানান্তরিত হয়। তো এই সারগাছি গ্রামে তিনি তখন তার সেবা কার্য আশ্রমে থেকে করতেন। তিনি নিজে মোটা কাপড় পরতেন, তাঁতের কাপড় পরতেন। মানে গান্ধীজি অনেক আগের থেকেই তিনি ওই হাতে করে তাঁত বুনে তিনি কাপড় পরা শুরু করেছিলেন। মানে গান্ধীজি তো পরে অনেক হয়েছে। তিনি আশ্রমে কার্পাসের চাষ হতো, সেই তুলাগুলো গ্রামে গ্রামে দিতেন যাতে খাদির কাপড় তৈরি হয়। গ্রাম থেকে সুতো আসলে এই আশ্রমে সুতো দিয়ে কাপড় বানানো হতো ওই তুলা থেকে। তো তিনি নিজেও হাতে করে একটা কাপড় বুনেছিলেন। বুনে বলছেন যে আমি তো এত লোকের কিছু করতে পারবো না, অন্তত একটা করছি আর কি। তো এইরকম ভাবে তিনি ওই মানে স্বদেশী যেটা বলা হয় সেরকম মানে স্বদেশী কাপড় নিয়ে তিনি সেবা কার্য শুরু করলেন। তিনি প্রায় না খেয়েই থাকতেন। মানে ওই আর গ্রামের চাষিদের মতো তিনি প্রায় বিকেল অবধি পরিশ্রম করে গ্রামের করে অপরাহ্নে গিয়ে লেবু পান্তা খেতেন, শুধু লেবু দিয়ে পান্তা ভাত খেতেন। এইভাবে তিনি সারা জীবন কাটিয়েছেন, প্রায় অনেকটা জীবন কাটিয়েছেন। আর অন্নপূর্ণার ওখানে একটা পূজা করবেন, পূজা করে 1928 খ্রিস্টাব্দে সারগাছিতে একটা মন্দির হয়। 1928-এ সারগাছি মন্দিরের পরে গোশালা, একটা বিদ্যালয়, দাতব্য চিকিৎসালয়, এসব আস্তে আস্তে ওই আশ্রমের অনাথ আশ্রমের একটা বড়সড় সেটা আকার ধারণ করে এবং অনেক গ্রামের দুর্ভিক্ষ গ্রামের তার সেবা করেন। তো অখণ্ডানন্দ ছিলেন আদর্শবাদী নীরব কর্মী। তো সেই জন্য তিনি সারগাছি ছেড়ে কখনো আসতে চাইতেন না শহরে।
কিন্তু 1925 খ্রিস্টাব্দে তাকে রামকৃষ্ণ মঠ মিশনের ভাইস প্রেসিডেন্ট করা হয় এবং 1934 খ্রিস্টাব্দে শিবানন্দজি মহারাজ মহাপুরুষ মহারাজের শরীর গেলে তিনি প্রেসিডেন্ট হন। প্রেসিডেন্ট হলেও তিনি ওই সারগাছিতেই ওই বালকদের, অনাথ বালকদের মধ্যে থাকবেন বলে ওখানেই বেশিরভাগ সময় থাকতেন, মাঝে মাঝে আসতেন। কারণ স্বামীজির যেটা মন্ত্র, জীবের প্রেম করে যেইজন সেবিছে ঈশ্বর, সেইজন সেবিছে ঈশ্বর, এটা তিনি অক্ষরে অক্ষরে পালন করতেন। তো মঠের অধ্যক্ষ যখন হলেন তিনি অনেককে দীক্ষা প্রদান দিয়েছিলেন। প্রথমে তিনি দীক্ষা দিতে চাইতেন না, তো তিনি বলতেন যে শিষ্যদেরকে যে দীক্ষা নেওয়াটা বড় কথা না, শুধু মন্ত্র নিলেই তো হবে না, একটা পবিত্র জীবন, সংযমী জীবন, একটা সুসংযত জীবন পালন করতে হবে। ফলে মন্ত্র দীক্ষাটা একটা বাহ্য সংস্কার হলেও জীবনের আমূল পরিবর্তন যেন হয়, যে ঠাকুরের উপরে ভালোবাসা, যে ইষ্ট মন্ত্রটা পেলাম সেই ইষ্টের উপরে ভালোবাসা, সেটার দিকে উনি নজর দিতেন। তো মহাসমাধির 1 বছর পূর্বে তিনি বুঝতে পারলেন যে তিনি বেশি দিন আর ইহজগতে থাকবেন না। তো তিনি সেই জন্য বিদায় নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। দীর্ঘকাল রোগশয্যায় তিনি শায়িত থাকলেও তিনি অপরের সেবা নিতে চাইতেন না, খুব কুণ্ঠাবোধ করতেন। তিনি চাইতেন নিজের কাজ নিজেই করবেন। তো তিনি সেই জন্য অনেক সময় বলতেন যে এইসব বন্ধন থেকে মুক্ত হয়ে আমি নিঃসঙ্গ পরিব্রাজক রেগে বিজন দেশে একা একা ঘুরে ঘুরে বেড়াবো। সারগাছিকে তিনি প্রাণ দিয়ে ভালোবাসতেন। তো অথচ এটাও বেলুর মঠ তখন প্রতিষ্ঠা হয়ে গেছে, তো বেলুর মঠে তিনি অধ্যক্ষ। তো শারদানন্দজি মহারাজ জেনারেল তখন সম্পাদক, তাকে ডেকে ডেকে আনতেন যেখানেই থাকুন। তো বেলুর মঠের সেখানে এসে তারপরেই তার শরীর যায়, মানে যেদিনকে মহাসমাধি হবে তার ঠিক পূর্ব রাত্রে তাকে বেলুড়ে নিয়ে আসা হয়। তখন তিনি বেলুড়ে আসতে চাইলেন আর কি, যেহেতু স্বামীজিটা তো ওখানে শরীর সমাধি হয়, তিনি তখন বেলুড়ে আসতে চাইলেন। তো তার ডায়াবেটিস হয়েছিল, শরীর খুব পীড়াগ্রস্ত হয়েছিল। তো পথে ট্রেনেই তার বাহ্য সংজ্ঞা লুপ্ত হয়ে যায়। তো কলকাতা আসার পরে চিকিৎসকরা বলেন যে এনার আর কিছু করার নেই। তো দ্বীপ্রহর রাত্রে বেলুড়ে এসে পৌঁছান। পরের দিন 1937 খ্রিস্টাব্দে 7ই ফেব্রুয়ারি বিকেল 3:07 সময় তার লীলাবসান হয়। এই হচ্ছে অখণ্ডানন্দজির সেবাপুত জীবন, একটা মানে তপস্বী জীবন। রামকৃষ্ণ মিশনের সেবা কিভাবে করতে হয় তিনি প্রথম দৃষ্টান্ত জীবনে রেখে গেছেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।
মঙ্গল সেবা করো যোগী বলো অদ্ভুত আনন্দ অভেদ আনন্দ জয় গত মোহবন্ধ যোগরাধ ত্যাগব্রত তুরীয় আখ্যান শরত সুধীর শান্ত যেন করুণানাথ জয় জয় জীবে শিব সেবাব্রত গঙ্গাধর বীর জয় শ্রী বিজ্ঞানানন্দ প্রশান্ত বুদ্ধির প্রবীণ গোপাল মাতৃ সেবা সারদা সারদা পদে গত প্রাণমন জয় জয় রামকৃষ্ণ ভুবন মঙ্গল বালক চরিত্র জয় সুবাধ সারদ নাগমার ত্যাগবীর বিবেক সম্বল কথামৃত পরিশন জলধার গিরিশ ভৈরব জয় বিশ্বাস রাম কৃষ্ণ দাস দাস জয় শ্যামা রাম কৃষ্ণ লীলা স্থান জয় পরমার রাম কৃষ্ণ নাম জয় সমান মঙ্গল ভক্ত বঞ্চিত জয় চরণ কমল জয় জয় রাম কৃষ্ণ ভুবন জয় জয় রাম কৃষ্ণ ভুবন মঙ্গল